নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 12 নভেম্বর আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। আজকেও 10 বছরে পা দিল। আমি এখন একটু ছাদে এসেছি, আর কি সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে দেখুন আজকেই, এত ভালো লাগছে, তাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাপি বার্থডে মাম্মাম, হ্যাপি বার্থডে। যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে এখন স্কুল যাবে বলে, আজ তার স্কুল আছে। হ্যাপি বার্থডে। এই এখন সকাল 6:30 মতো বাজে। ওর পুলকার থেকে ফোন করে দিয়েছে, ওই জন্য ফোনটা নিয়েই হাঁটা দিয়েছে যাতে তাড়াতাড়ি ধরতে পারে। পেছন পেছন ওর বাবাও এগিয়ে গেল ওকে ছেড়ে দিয়ে আসতে। আর এদিকে আমি একটু প্রথমে আগে পায়েসটা বসিয়ে দিলাম, কারণ পায়েসটা এটা রান্না করে নিয়ে আমি পুজো দেবো, এইটা দিয়েই পুজো দেবো। তারপরে ও দুপুরবেলা এই পায়েসটাই ওকে খেতে দেবো। তাই জন্য আগে ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করা আছে, আগে পায়েসটা করে নিই, কারণ এরপর মাছ মাংস করব, একটু ছোঁয়া লেগে যাবে। কারণ ঠাকুরকে তো আর ছোঁয়া দিতে পারবো না, এটা ছোঁয়া দেওয়া যাবে না। তাই জন্য আগে পায়েস রান্না করে ঠাকুরকে দিয়ে দেবো, তারপরে এখানে মাছ মাংস যা করার করব। তার মধ্যে আবার একটুখানি আমাকে ঘরগুলোকেও ডেকোরেশন করতে হবে ও আসার আগে, কারণ ও জানেই না যে আমি ওর জন্য একটা সারপ্রাইজ ডেকোরেশন করব। কারণ এই বেলুন দিয়ে একটুখানি সুন্দর করে ঘরগুলোকে সাজিয়ে নেব। এইবারে ওর জন্মদিনটা খুব একটা বড় করে করিনি, শুধুমাত্র আমার বাবা মাকেই বলেছি, কারণ আমার দিদি ননদ সকলের ছেলে মেয়েদেরই পরীক্ষা চলছে এই সময়। তাই জন্য এইবারে আর তাদেরকে বলা হলো না, শুধু আমার বাবা মারাই আসবে। আর আমার মেয়েরও এক্সাম দিয়ে দিয়েছে, সিলেবাস দিয়ে দিয়েছে, পরীক্ষা খুব সামনেই। তাই জন্য এইবারে এরকম ছোট করেই করলাম। আবার এই সব পরীক্ষা মিটে গেলে আবার তখন একদিন সবাইকে ডেকে আবার খাইয়ে দেবো। আর আজকে দেখুন এই বেলুনগুলো আমি এই ফুলিয়ে নিলাম, আর এইখানে এই সাইড করে রাখছি বেলুনগুলোকে। এবার সব ঘরে এই বেলুনগুলোকে সাজিয়ে দেবো। হলে একটা হ্যাপি বার্থডে ব্যানার লাগিয়েছি, আর এইখানে এরকম দুটো বেলুন একটুখানি আটকে দিলাম। আর এই যে ওর ঘরটা ডেকোরেশন করে ফেলেছি, এই যে একটা প্রথমে দরজার মধ্যেই একটা বেলুন দিয়ে দিয়েছি, আর ওর ঘরে একটু কয়েকটা বেলুন দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যাতে ও এসে দেখলে ওর খুব ভালো লাগে। আর পুতুল তো ওর বিছানাতে থাকবেই, এটা তো আপনারা দেখেইছেন আগের ব্লগেও। যাই হোক, এবার আমি আপনাদেরকে নিচের ঘরটা, নিচের হলটা কীরকম ডেকোরেশন করেছি সেটা একটু দেখিয়ে দিই। নিচের ঘরেও একটুখানি বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে কীরকম লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমারও একটু ভালো লাগে যে কেমন হয়েছে ডেকোরেশনটা। আমি জানি অল্পের মধ্যে করে করেছি, তাহলেও যেটুকু করা যায়, মেয়ে তো এই বেলুন দেখলেই খুশি হয়ে যায়। আর এই সিঁড়ির ধারটাতে একটুখানি বেলুন লাগিয়ে দিয়েছি, আর এই হলের এইখানে জানলার মধ্যে একটুখানি বেলুন আছে, এই দরজাতে একটু বেলুন লাগিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুই মোটামুটি বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছি। এদিকে আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য যে গিফটটা কিনেছিলাম, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম স্পিকারটা, সেটাকে একটু গিফট র্যাপ করে নিচ্ছে। কারণ ও তো জানে না যে ওর জন্য একটা গিফট কেনা হয়েছে, এটা ওকে কেক কাটার সময় আমরা সারপ্রাইজ দেবো। ও জানে ওর জন্য নূপুর কেনা হয়েছে শুধু, আর জামা কিনেছি সেইটুকুই, কিন্তু ওর জন্য যে একটা সুন্দর গিফট রয়েছে সেটা ও কেক কাটার সময় জানতে পারবে। তাই এটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নেওয়া হলো। আর কিছুক্ষণ পরেই আমার বাবা মারাও চলে আসবে। এই আমার বাবা মা চলে এলো, মোটামুটি এখন 11টা, 11:30 বাজে। মেয়েরও আসার সময় হয়ে গেছে, বাপিমারা এসে গেছে। আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি গ্যাসে। এই যে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি চিংড়ি মাছের মালাইকারি বসিয়েছি। আজকে আমাদের মেনু হচ্ছে ও ঠিক যা যা খেতে পছন্দ করে সেইগুলোই রান্না করেছি। 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে চিকেন। আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, শত লাস্টে এই ভাত বসিয়েছি আর এই চিকেনটা করব। ভাতটাও মনে হয় হয়ে এসেছে, এখন এই নামিয়ে নেব। আর এখানে চিকেন করার জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে মশলাটা কষিয়ে নেব,
নিয়ে তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিলেই ব্যাস আমার মোটামুটি চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেন করতে করতে ও আসার সময় হয়ে যাবে, ব্যাস তারপরে আর কি কাজ সব শেষ হবে। আমি সকাল থেকে উঠেই কাজকর্ম করছি বন্ধুরা। এই যে দেখুন চিকেনটা কষানোও প্রায় হয়ে এসেছে। এবার এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে এবার রান্নাঘরে একটু টুকিটাকি যা যা আছে কাজ সেগুলো করে নেবো, একটু পরিষ্কারও করে নিতে হবে। মোটামুটি এখন 12টা মতো বাজে। আমার মেয়েও স্কুল থেকে এসে গেছে, এই যে দেখুন ও ঢুকছে। ওর তো দিদুন দাদুকে দেখে খুবই আনন্দ পেয়েছে যে ও স্কুল থেকে আসার আগে দিদুন দাদু চলে এসেছে বলে ওর খুব আনন্দ লেগেছে। আর এই যে বেলুন টাঙিয়ে রেখে দিয়েছি বলে দেখুন ওর মুখটা দেখুন একবার, কত খুশি হয়েছে। এই যে আমার বাপি ওকে একটা গিফট দিল, এটা একটা মিল্ক মেড, ও খেতে খুব ভালোবাসে। এখন ও এই স্নান করে চলে এসেছে, এখন আমাদের এই আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। আমিও খাবার থালা সাজিয়ে ওর সামনে দিয়ে দিয়েছি। আগে প্রথমে আমার বাপি ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর আমার মা করবে। এই যে বাপি পায়েসটা ধরে দিল ওর হাতে, এখন মা আশীর্বাদ করে নিচ্ছে। দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেল, এখন 10 বছর। ভেবেছিলাম যে একটু বড় করে করব ওর জন্মদিনটা 10 বছরে, কিন্তু যাই হোক এবারেও করা হলো না। দেখা যাক, 5 বছর জন্মদিনটাও আমরা বড় করে উঠতে পারিনি, কারণ সেই সময় আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। তাই ভেবেছিলাম যে 10 বছরটা করব, কিন্তু 10 বছরের সময়ও তো কিছু প্রবলেম আছে, সেই জন্য আর আমি করে উঠতে পারলাম না। যাই হোক, মা ওকে একটা রূপোর চেন গিফট করছে ওর জন্মদিনের জন্যে। এরপর আমি করব আর ওর বাবা করে নেবে আশীর্বাদ, তাহলেই আশীর্বাদের পর্ব শেষ হবে। এই যে এবার আমি বসে গেছি আশীর্বাদ করতে, এরপর ওর বাবা করে নেবে। ওকে তো আগে পায়ের নুপুরটা পরিয়ে দিয়েছি, এই জন্য নুপুরটা এখন দিলাম না। আর ওর জন্য যে গিফটটা কিনেছি, স্পেশাল গিফট যেটা, সেটা এখন আমি দেবো না। এখন ওকে সেই কেক কাটার সময় ওকে সেই গিফটটা দেবো। ও তো জানেই না যে ওর জন্য এরকম একটা কিছু সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করা হয়েছে। তাকেই এবার ওর এই আশীর্বাদটা হয়ে গেলে আমরা সবাই মিলে লাঞ্চটা করে নেব, তারপর বিকেলবেলাতে কেক কাটা হবে। এখন সন্ধ্যে 6টা বাজে। ও মোটামুটি রেডি করে দিয়েছি ওকে ওর জন্য যে নতুন জামাটা কেনা হয়েছিল সেটা ওকে পরিয়ে দিয়েছি, একটু চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়েছি। আর ও গলাতে যে হারটা পরেছে সেটা ওর একটা দাদু দিয়েছে, সেটাই পরিয়ে দিয়েছি। আর এখন একটু ওর দাদুর সাথে খেলাধুলা করছে বেলুন নিয়ে। এরপর আমি কেকটা রেডি করে এবার ও কেক কেটে নেবে। কেক কেটে নেওয়ার পরে আমার বাবা মাও এখন এই সন্ধ্যের সময় বাড়ি ফিরে যাবে, আর ওকে গিফটটাও দিয়ে দেবো। এই যে ওর বার্থডে কেক এসে গেছে, এবার ও কেক কাটবে। আমি এখন ওর এই ছবি তুলে দিচ্ছি, বার্থডের ছবি। আর ওর বাবা গেছে ওর গিফটটা আনতে। ওর মুখটা একটু দেখুন, সারপ্রাইজ পেয়ে কী করে দেখি ও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার সেই সময় সারপ্রাইজ গিফটটা খোলার, এটাও খুব চেয়েছিল মন থেকে গিফটটা। দেখা যাক ওর কী রিয়াকশান দেয় গিফটটা দেখার পরে। আমরাও ওয়েট করছি যে ও কী রকম রিয়াকশান দেবে। খুলতে খুলতে একটু বুঝে গেছে মনে হয়, তাহলেও দেখা যাক। মনে হয় মুখটা দেখে তো মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব খুশি হয়েছে, ভাবতেই পারিনি যে এই গিফটটা ওকে দেওয়া হবে। ও আশাই করেনি যে মারা কখন কিনে নিয়ে এসেছে। এবার এই গিফটটা নিয়ে ও কি বলে দেখুন, আমরা মাইকে শুনবো ও কি বলে। থ্যাংক ইউ আমার বাবা মার দিন দাদাকে, এটা চাইছি না। একটা গান শুনতে
আজকে আমি একটা কবিতা বলবো। তো সেই কবিতাটার নাম হচ্ছে Don't Be Afraid of the Dark, written by Rusty Bond. Don't be afraid of the dark, little one. The earth must rest when the day is done. The sun must be harsh, but moonlight never. And those stars will be shining forever and ever. Be friend with the night. There's nothing to fear. Just let your thoughts travel to friends far and near. By day, it just seems that our troubles won't cease. But at night, late at night, the world is at peace. Thank you. এখন সন্ধে 8টা মতো বাজে। আমার বাবা মা বাড়ি ফিরে গেছে আর আমি এখন একটু পিসির বাড়িতে এসেছি। ও একটু দেখা করতে এসেছে ওই পাখিটার সাথে। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু কমেন্টও করবেন যে আপনাদের আমার ভিডিও কেমন লাগে। থ্যাংক ইউ।